أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আমি এর উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তার আগে এই কোরআনের মাহফিলে বসলে কি লাভ হবে এর উপর আমি কয়েকটা কথা ভূমিকার মধ্যে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কোরআনের মাহফিলে বলবো ওয়াইযা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন পড়ে পড়ে শোনানো হয়, যেখানে কোরআন পড়া হয়, যদি তোমরা চুপ করে শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গায় আল্লাহ পাক রহমত এবং বরকত নাজিল করে দেয়। বলেন মারহাবা। তাহলে এখানে রহমত এবং বরকত নাজিল করতেছেন কে? সম্ভবত আল্লাহ পাক রহমত নাজিল করবেন। তাহলে এই রহমতের বাইরে আমাদের থাকা যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া থাকি যে দেখেন এই যে মুরগি যে ডিম পারে না, ডিম পাড়ার পর দেখবেন যেটা বাতে দেয়, আমাদের দেশে কয় বাতে দেয়, আপনাদের দেশে কি বলে জানি না। দেওয়ার পরে যেগুলা মুরগির পেটের নিচে থাকে এগুলাই বাচ্চা ফোটে, আর যেটা পেটের নিচে থাকে না সাইডে পড়ে গেছে এটা কি হয়? পচা ডিম। ঠিক কিনা বলেন? পচা না? এমন পচা এমন দুর্গন্ধ, ওইটা যদি দয়া করে ভাঙ্গে দুর্গন্ধে ওই এলাকায় থাকা যায় না। এই কোরআনের মাহফিলে যারা আসছেন তারা ওই যে মুরগির মাঝখানেকার ডিম, আর যারা আসতে পারবেন না তারা ওই পচা ডিম। আল্লাহর কাছে তারা কি? ওই পচা ডিম। ঠিক কিনা বলেন? এখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে। আপনাকে ডাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো এই সমস্ত ব্যক্তি যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হয়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আর যখন কোরআন পড়ে পড়ে তাদেরকে শোনানো হবে যাদাতহুম ঈমানা, আল্লাহ বলতেছেন তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই লোকগুলো ভরসা করবে একমাত্র আল্লাহর প্রতি। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, স্টার জলসা যেখানে, আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু আমরা সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচারের বাইরে আছি, আমি অত্র এলাকার মানুষদেরকে আবারও আহ্বান জানাই আপনারা একটু আসেন। ঢাকা থেকে বক্তা আসছে, এরপরে আমরা স্থানীয় যে ওলামায়ে কেরাম আছি, আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না। ঠিক কিনা বলেন? আর কোরআনের কথা যেখানে হবে আল্লাহর রহমত এবং বরকত সেখানে নাজিল হতে থাকবে, যদি চুপ করে শুনতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, এমনি এমনি কিন্তু নাজিল করেন নাই। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআন বোঝার জন্য আমাদেরকে আলেমদেরকে কাছে যেতে হবে। কিন্তু বিগত 17 বছর এই কোরআনের হক কথা আমরা বলতে পারি না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বললেই আমাদের মাইক কেড়ে নেওয়া হতো, কোরআনের কথা বললেই আমাদের উপর অত্যাচার হতো। কোরআনের কথা বলা যাবে না, বলতে হুজুর কোরআনের রাজনীতি করবেন না। কোরআনটা পুরোটাই রাজনীতি নাকি বলেন? আল্লাহ রাসূল কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রের প্রধান থাকেন, আবু বকর রাষ্ট্রের প্রধান ছিলেন না? হযরত আবু বকর 2 বছর 4 মাস রাষ্ট্রের প্রধান খলিফা ছিলেন। হযরত ওমর 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। হযরত ওসমান 12 বছর রাষ্ট্র চালিয়েছেন। এইভাবে সকল খলিফারা রাষ্ট্র চালিয়েছেন, তারা রাজনীতি করেছেন। এখন এই কোরআন দিয়ে রাজনীতি করলে সমস্যা কি, ঠিক কিনা বলেন? এই কোরআনে এমন কিছু নাই। কোরআনে অর্থনীতি আছে, কোরআনে সমাজনীতি আছে, কোরআনে রাজনীতি আছে, সবকিছু এই কোরআনের মধ্যে আছে। সুতরাং এই কোরআনের কথা হবে, আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো, ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের দিকে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও ঈমান দিও, আমায় ধৈর্য দিও ঈমান দিও, ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কোরআনের পক্ষে আছি তো, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের কথা বলবো, আজকে মসজিদের কথা বলবো, আজকে আপনাদেরকে ইমানের কথা বলবো। ইমান যদি আপনার ঠিক না থাকে, যদি ইমানদার, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, নাকি বলেন? যে কোনো সময় আপনার নিঃশ্বাসটা খালি বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হলে শেষ। বাহিরেতে গিয়া যদি বাতাস পবন ভেতরে নাই আসে, তবে তখনই মরণ, ভেতরে আসিয়া যদি বাহির না হয়, পেট ফুলে মরণ হবে জানিও নিশ্চয়, ঠিক কিনা বলেন? কবি এমনি বলে নাই, কবি নজরুল আহারে। কবি নজরুলের প্রত্যেকটা কথা ইসলামের পক্ষে, প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষে। কবি নজরুলের কথাগুলো যদি আমরা গবেষণা করি, তাহলে একজন মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে। বলেন মারহাবা। কবি নজরুল যে কথাগুলো বলে গেছেন, প্রত্যেকটা কথা আল্লাহর কথা স্মরণ করে দেয়। কবি নজরুল আল্লাহর কথা স্মরণ করে দেয়, রাসূলের কথা স্মরণ করে দেয়। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই কবি নজরুল ইসলামের কথা লিখে গেছেন। এই কবি নজরুলের কবর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। মসজিদকে ভালোবেসেছেন। উনি গান লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন মারহাবা। মসজিদের আজান শুনতে ওনার মন চাইছিলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সামনেই তার কবর। আর আজকে আমাদের মসজিদের মাহফিলে লোক নাই। এর কারণ কি? মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখতে চান না, ঠিক কিনা বলেন? মসজিদের সাথে যারা সম্পর্ক রাখতে চান, অনেক লোক এই বাংলাদেশে নাস্তিক জন্ম হয়েছিল, যারা এক সময় বলেছিল, ডক্টর আহমদ শরীফ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, উনি বলেছিল যদি এই যে মসজিদ থেকে আজান দেয় আমার কাছে বেশ্যার আওয়াজের মতো বলে। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে দাঁড়িয়ে এই নাস্তিকরা এই কথা বলতে পারে? এই নাস্তিকদের বিচার হয় নাই। এখন বিচারের সময় এসে গেছে। কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদের কোনো ছাড় হবে না, ঠিক কিনা বলেন?
কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনি দেশ ছেড়ে আপনার দিল্লি দাদা বাড়ি চলে যান, আপনি এই বাংলাদেশে তার স্থায়ী হবে না। এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আমি কোরআন থেকে যে আলোচনা করব আপনাদের সামনে, কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র আমার ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবা না। ইবাদত করা মানে কি? মাথা নত করে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনাকে মাথা নত করতে হবে আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোনো দেবদেবীর সামনে নত করা যাবে না, কোনো পীরের সামনে মাথা নত করা যাবে না। কিন্তু আমাদের দেশে যে অবস্থা হয়েছে, এই শিরকের অবস্থা মারাত্মক খারাপ। সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ, ঠিক কিনা বলেন? এই পাপটাই মানুষ বেশি করে। এই জন্য আমি এই অবস্থায় বেশি করি যে দুনিয়ার সব পাপ মাফ হয়, কিন্তু শিরকের পাপ করলে আল্লাহ মাফ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরকের পাপ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেওয়া হবে, আর কোন নবী রাসূল তার জন্য সুপারিশ করতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশে এই শিরকের পাপটা বেশি হয়। দেখেন জায়গায় জায়গায় মাজার করে অনেকেই যায় মাথা নত করতেছে বাবার কাছে, বাবার কাছে যায় বলতেছে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? বলেন তো, বেটা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বাবার কাছে চাই লাভ আছে? কিন্তু উনি বারবার বলতেছে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? দেখছেন? তাহলে এটা শিরকের পাপ হলো না? আবার এই জাতীয় কিছু লোক এরা আবার বলতেছে, দেখেন কিভাবে শিরক করতেছে। বলতেছে কেরামেন কাতিবিন যদি প্রশ্ন করে যে দুনিয়ায় কি করে আছিস, উনি বলতেছেন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, ন্যাংটা বাবার কথা কইলে আপনার কবরে ছাড়বে। বলেন তো মুরব্বী, বাটাম ফাটাবে না? ন্যাংটা বাবার বলতেছে কেরামান কাতিবিন যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো যে আমি ছিলাম ন্যাংটা বাবার লোক। এই বাংলাদেশে ন্যাংটা পীরও আছে, আছে না? তেনা পীর আছে, ন্যাংটা পীর আছে। তেনা পীর, তেনা পীরের মাজার কোন জায়গায়? বনমরিচে তেনা পীর। জায়গায় জায়গায় গাছের মধ্যে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওইখানে একদিন আমাকে তেনা পাগলার বেটা একদিন ডাকছে, বলছে আপনি আমাদের বিরুদ্ধে এত কথা কন গে? তাই আমি বললাম কথা কি বলছি, তোমাদের এই তেনা লাগাইছে ওকে, মানে নেকড়া। বলছে এই নেকড়া ধুলাইয়া রাখছি, কার কারণ হলো যে ব্যক্তি যে নিয়তে এই নেকড়াটা ধুলাইয়া দিয়ে যাবে, এই নেকড়াটা নড়াচড়া করবে বাতাসে, আল্লাহ পাক তার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চাটা জিন্দা করে নড়াচড়া করাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওর সাথে এর কোন সম্পর্ক আছে? চিন্তা করে। এটা হলো তেনা পাগলার, তেনা পীরের বৈশিষ্ট্য। শিরকের অপরাধ আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক বলছেন একমাত্র আমার ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা চলবে না, কারো কাছে মাথা নত করা চলবে না, কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মূর্তিকে ফুল দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের কি সংস্কৃতি চালু হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। আমি একদিন সাজাদপুরে গেছি ওয়াজ করতে, সাজাদপুর। দেখি যে ওই বিসিক মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটা মূর্তি বানায় রাখছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখে মনে হয় এত বড় দাড়ি, আল্লাহর ওলি, দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু ওটা কি আল্লাহর ওলি? কোন তো দেখি। আল্লাহ পাক যদি দাড়ি দেখে জান্নাত দেয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিতে হবে, যদি পাগড়ি দেখে জান্নাত দেয় তাহলে ভারতের শিখদের দিতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক কিন্তু এগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ভেতরের জিনিস, তাকওয়া। আল্লাহ পাক দেখবেন তাকওয়া। কোন ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব। তিন বন্ধু একদিন ঘুরতে ঘুরতে পাহাড়ি এলাকায় চলে গেছেন। পাহাড়ি এলাকায় যাওয়ার পর ঘুরতে ঘুরতে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর ওই মরুভূমির ঝড় হয়, বালির ঝড়,
মরুভূমিতে বৃষ্টি হয় না, এমন বাতাস হয়, পাথর গড়তে গড়তে গিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুখটা যখন বন্ধ হয়ে গেল, 3 বন্ধু আটকা পড়ে গেছে, বের হওয়ার কোনো পথ নাই। এখন বলতেছেন, বন্ধুরে বাঁচার কোনো পথ নাই, আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই, মরণ ছাড়া কোনো গতি নাই। দেখেন কার কোথায় কোন জায়গায় কবর হবে কেউ বলতে পারবে? ওই পাহাড়ের গুঠায় আটকে গেছে, ওখানেই তো তার কবর হতে পারে, ঠিক কিনা বলেন? কোন জমিনের মাটি আমার হইবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় দেবে গোসল, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কার কারণে পাইব ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আমার আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জায়গায় মারা যাবেন আপনি বলতে পারবেন না। আপনি যদি নৌকা দিয়ে চলতেছেন, ঝড়ের মধ্যে আটকা পড়ে যান, নৌকা ডুবে গেল, আপনার লাশ ভেসে চলে গেল, কোথায় কবর হবে বলতে পারবেন না। এইবারে 3 বন্ধু যখন আটকা পড়ে গেছেন, যাওয়ার পর 3 বন্ধু বের হওয়ার কোন পথ পাইতেছেন। আমার ভাইয়েরা, এইবার একজন বলতেছে, ভাই কোন নেক আমল করেছো, কি ভালো আমল করেছো, এই কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু হাত তোলম। একজন হাত তুললেন, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাম করতে পারি নাই, আমি জীবনে একটা ভালো কাম করছি। একটা ভালো কাম যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ ওই ওসিলায় কিন্তু মাফ করে দিতে পারেন। এই যে আজকে আপনারা এখানে এসে বসে আছেন, কোরআনের কথা শুনতেছেন, এই একটা নেক আমলের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এইবার 3 বন্ধু একজন হাত তুলে ফেললেন যে, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাম করতে পারি নাই, তবে একটা কাজ করছিলাম। আমার বাড়িতে একটা চাকর ছিল, চাকর কিছুদিন কাজ করার পর আমার বাড়ির থেকে পালায়া গেল। পালায়া যাওয়ার পরে ওই চাকর আমার কাছে কিছু টাকা পাইতো, কিন্তু টাকাটা তার নিয়ে নেই, টাকাটা সে নেই নাই, চলে গেছে পালায়া। এইবার আমার টেনশন কাজ করলো, ওই লোকটা টাকা পাবে, আমি তো টাকা দিলাম না, লোকটা পালায় গেল, আরে এই টাকাটা আমি এখন কি করতে পারি? আচ্ছা বুকে হাত দেখুন তো, আমরা কি এরকম চিন্তা করি? আর যদি দোকানদার টাকা পায়, ওই রাস্তায় যায় না, ঠিক কিনা বলেন? আর পাওনাদার যদি চায়, তারও গরম দেখায়, দেয় তোমার টাকা চাওয়ার সময় নাই। এটা ইমানদারের লক্ষণ হতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদারের লক্ষণ হবে, কোন দোকানদার টাকা পাইলে ওই রাস্তাতে আইডিয়া যায়, দোকানদারকে যায় বলবে, ভাই তুমি টাকা পাইতে, এই যে তোমার টাকাটা নিয়ে নাও। মানুষের চরিত্র এখন কিভাবে নষ্ট হয়ে গেছে। এইবার ওই বন্ধু বললেন, এই একটা লোক হাত তুলে বলেন, আল্লাহ আমার ওই চাকর কিছু টাকা পাইতো, আমার টাকাটা দেওয়া হয় নাই, তখন আমি কি করলাম, ওই টাকাটা একটা ছাগল কিনলাম। ছাগল কেনার পর ওই ছাগল থেকে অনেকগুলো বাচ্চা হলো, হইতে হইতে এক পাল হয়ে গেল। এরপরে আমার ওই চাকরটা এক সময় ফেরত আসলো, আসার পর বলতেছে, ভাই আমি তোমার এখান থেকে পালাইয়া গেছিলাম, কাজ থেকে পালাইছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, আমারে আবার তুমি একটু কাজে নাও। দেখছেন, আমার মা ভুল হয়ে গেছে, আমাকে তুমি আবার একটু কাজে নাও। এইবার তখন আমি বললাম, ভাই তুমি আমার কাজ করতে পারো, অসুবিধা নাই, তবে এই যে ছাগলের পাল দেখতেছো, এই সবগুলা ছাগল তোমার টাকায় কিনেছিলাম, তুমি এই টাকা এই ছাগলগুলো তুমি নিয়ে যাও। এরপরে লোকটা হাত তুলে আল্লাহ বলতেছে, আল্লাহুম্মা ইন্নী ফাআলতু যালিকা, আল্লাহ এই কাজটা যদি তোমার রাজি খুশির জন্য করে থাকি, আল্লাহ তুমি এই পাথরকে একটু সরাইয়া দাও। বলেন মারহাবা। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন, পাথরকে একটু সরাইয়া দিলেন, কিন্তু বের হওয়ার কোনো পথ তখনও হয় নাই। এইবার দ্বিতীয় ব্যক্তিকে বলল, ভাই তুমি কি ভালো কাম করেছো, তুমি একটু হাত তোলো। এইবার দ্বিতীয় ব্যক্তি হাত তুললেন, আল্লাহ আমিও জীবনে একটা ভালো কাম করেছিলাম, সেটা হলো আমার বৃদ্ধ বাবা মা ছিল, এই বৃদ্ধ বাবা মানে না খাওয়ায়া আমি জীবনে কোনোদিন খাই নাই। দেখছেন,
আপনারা কি বাপ মায়ের খাওয়ান? বাপ মায়ের খবর রাখে এলাকার মানুষ? এই এলাকার মানুষ সব ভালো, ঠিক কিনা বলেন? বাবা মায়ের খবর রাখবেন। আল্লাহর নবী বলেছেন, রিদাল ওয়ালিদি রিদার রব, তোমার বাপ মাও খুশিতে আল্লাহ পাক খুশি, বাপ মাও বেজার আল্লাহ রাব্বুল আলামিন বেজার। বাপ মাও বেজার, আল্লাহ পাক বেজার। হাদিস শরীফে বলা হয়েছে, এক লোক আল্লাহর রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, হুজুর আমি একটু জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলেন, আলাকা বিল ওয়ালিদাইন, তোমার কি বাপ মাও বেঁচে আছে? বলছে, হ্যাঁ হুজুর, আমার বাপ মাও বেঁচে আছে, আমার বাপ মাও বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এর যে তুমি ফিরে যাও, তোমার বাপ মায়ের খেদমত করো, তোমার বাপ মায়ের খেদমত করো, ওই বাপ মাও তোমার জান্নাত, ওই বাবা মাও তোমার জাহান্নাম। বলেন মারহাবা। তাহলে বাপ মায়ের কি করতে হবে? সেবা করতে হবে। এরপরে এই লোকটা তখন কি করলেন, আল্লাহ আমি জীবনে আমার বাবা মাকে না খাওয়া আমি কোনোদিন খাই নাই, আমার বাবা মাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি। আর আমরা কি করি, 10 কেজি মিষ্টি কিনা হাতে করে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, দই মিষ্টি নিয়ে যাচ্ছে, বাপ মা ওখানে না খেয়া মনের দুঃখে তাকায় আছে। এই ইমানি শক্তির কাছে ওই ভারতের এই 130 কোটি মানুষের শক্তি আমাদের কাছে কিছুই না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহর নবী বলছেন, একজন মুসলমানের পাওয়ার কিরকম, একজন মুসলমানের শক্তি কিরকম। আল্লাহর রাসূল উদাহরণ দিলেন, যদি 100 জন মরা মানুষ শুয়ে থাকে, 100 জন মৃত্যু মানুষ, ওই 100 জন মৃত্যু মানুষের সঙ্গে যদি আপনি লড়াই করতে যান, আপনি হলো জিন্দার 100 জন মরা, তাহলে মরা মানুষগুলো কি আপনার সাথে পারবে কিনা বলেন? আপনি 100 জনকে আমি জব করতে পারবো কিনা বলেন? আল্লাহ নবী বলেন, ওই 100 জন মরা মানুষ আপনার আমার পারবে না। এই জন্য এই কাফের দ্বারা এরা হলো মৃত্যু, আর মুসলমান যারা এরা হলো জীবিত। আমরা হলো জীবিত, এরা হলো সিংহের বাচ্চা, ঠিক কিনা বলেন? মুসলমান আফ্রিকায়, মুসলমান এই আফ্রিকায় জঙ্গলের মধ্যেও মুসলমানরা ইসলামের দাওয়াত দিয়েছে। এই জঙ্গলের মধ্যে তখন ইসলামের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিতে চলে গেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমার দাওয়াত দিতে তখন চলে গেলেন, যাওয়ার সময় সামনে বাজে গেল নদী, নদী বেজে গেছে, আর পার হওয়ার কোনো পথ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, তোমরা কি চাও কালেমার দাওয়াত এই পারেই থাক? আমরা চাই কালেমার দাওয়াত আফ্রিকার পর্যন্ত প্রচার হয়ে যাক। সাহাবীরা বললেন, হুজুর আমরা চাই, আমরা কালেমার দাওয়াত আফ্রিকা পর্যন্ত দিয়ে দিব, এইবার নদী পার হওয়ার কোনো নৌকা নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে আমার সঙ্গে একটা দোয়া পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়তে পড়তে নদীর মধ্যে ঝাঁপায় পড়েছে। আল্লাহ পাক নদীর পানিগুলাকে বরফ করে দিয়েছেন। ওই বরফ পার হইয়া এই মুসলমানেরা আফ্রিকায় পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। আজকে সেই মুসলমান কিন্তু জীবিত আছে, কিন্তু সেই মুসলমান আর মুসলমান নাই, মুসলমানের ইমান নাই, ঠিক কিনা বলেন? ইমান এমন পর্যায়ে চলে গেছে, এমন নিম্ন পর্যায়ে গেছে, এই মুসলমান আর মুসলমান নাই। এখনই যদি গানের আওয়াজে গানের যদি একটা আয়োজন করা হতো, বলেন তো এই কয়টা লোক হতো? যদি মমতাজ নিয়ে আসা হতো, তাহলে অবস্থা কি দাঁড়াইতো? বিশ্ব বেহায়া মমতাজ, যে মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। উনি বলছেন যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব নাকি ওর মুখস্থ। সব মুখস্থতে পালাও কি জন্য, ঠিক কিনা বলেন? সব মুখস্থতে পালাও কে? বাংলাদেশের এমন কোন মন্ত্রী নাই যে পালায় নাই। পৃথিবীর ইতিহাসে এইরকম কোনোদিন ঘটে নাই। এত দুর্নীতি করেছেন, হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছেন, ঠিক কিনা বলেন? হাজার হাজার টাকা পাচার করেছেন। আর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা প্রথমে ফাঁসির রায় দেয়। যে ফাঁসির রায় দেয় এর নাম ছিল কালামানিক, বিচারপতি কালামানিক। বাংলার জমিনে এই লোকটাকে বাংলার মানুষ কিন্তু ছাড়ে নাই, এমন পিটান দিছে, পিটাই একবারে শোয়া কলার পাতায় শোয়াইছে, ঠিক কিনা বলেন? আর এই সাইদি সাহেবের বিরুদ্ধে যে ব্যক্তি ওকালতি করছিলেন,
এই উকিল সাহেব, এই ব্যারিস্টার সুমন, নাম তো জানেন নাকি বলেন? এই ব্যারিস্টার সুমন এখন জেলের মধ্যে থেকে আদালতে আসে, এসে বলে যে আমি ভুল হয়ে গেছে, মাফ চাই। ভুল তো তোমার হয়ে গেছে, মাফ চাও, কিন্তু আল্লামা দেলোয়ার সাঈদীকে তুমি এখন একটু ফিরিয়ে দাও তো আমাদের মাঝে, পারো কিনা? আজকে এই কোরআন বন্ধ করার তারা পায়তারা করছিলেন, মূলত সাঈদী সাহেবের ব্যক্তিগত দোষের কারণে তার বিরুদ্ধে কিন্তু তারা লাগে নাই, ঠিক কিনা বলেন? উনি কোরআনের কথা বলতো, আল কোরআনের দিকে ডাকতো, ঠিক কিনা বলেন? এই কারণেই তার শত্রু সৃষ্টি হয়েছে। কোরআনের দিকে যারা ডাকবে তাদেরই শত্রু। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ওই কাফেররা তাদের জাতীয় সংসদের নাম ছিল দারুন নাদওয়া। আবু জাহেলের জাতীয় সংসদের নাম কি ছিল? দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ায় ওরা অধিবেশন আহ্বান করলেন। অধিবেশন আহ্বান করার পর দারুন নাদওয়ায় এই আলোচনাগুলো তুলে ধরলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করা যায়, পরামর্শ দাও। একজন এমপি দাঁড়িয়ে বলতেছেন, আবু জাহেলের এমপি, উনি বলতেছেন এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের মধ্যে আটকায়া দাও। আর একজন দাঁড়িয়ে বললেন না, জেলের মধ্যে যদি দাও, জেলের মধ্যে যত চোর ডাকাত আছে সব ভালো হয়ে যাবে। এই চোর ডাকাতরা আন্দোলন শুরু করে দিবে, জেল ভেঙে চলে আসবে। আমাদের দেশে বাংলাদেশে জেল ভাঙছিল না, এবার ব্রাহ্মণবাড়িয়ায় জেল ভাঙছে, ভেঙে সব বাড়ায় গেছে। মুসলমান ইসলামের পক্ষ নিবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ নিয়ে জেল ভেঙে ফেলবে। অতএব জেলের মধ্যে দেওয়া যাবে না। তাহলে একটা কাজ করা হোক, এইবার তাকে কি করা হবে? দেশের বাইরে পাঠায় দাও, নির্বাসনে দাও। এই আইন তারা পাশ করবে। আর একজন এমপি দাঁড়িয়ে গেল যে না, জেলের মধ্যে যদি বিদেশে পাঠায় দাও, বিদেশের মানুষগুলো ভালো হয়ে যাবে, ওই দেশ থেকে আন্দোলন শুরু করে দিবে। তখন এরা কি একটা টেনশনে পড়ে গেলে কি করা যায়? তখন এই যে আমাদের একটা শত্রু আছে না, জাতীয় শত্রু ইবলিস, ইবলিস আছে না? ইবলিস কি করছেন? ইনি তো সব ধরনের রূপ ধরে পারেন। ইবলিস এসে মানুষের রূপ ধরে এমপি হয়ে গেছেন একজন বিরাট নজ। বলছে ভাই আমি নজ থেকে আসছি, আমি শায়েখ, ওই এলাকার বড় মুফতি আমি। তো বলছে তাহলে কি জন্য আসছেন আপনি? বলছে তোমরা যে এই যে বিপদে পড়ছো এটা আমি জানতে পারছি, আমি কাশফের হালতে জানতে পারছি। যেমন অনেক পীরই আছে দেখেন, এইখানে বসে থেকে ওই কাবা শরীফের কুত্তা খেদায়, এরকম পীর আছে না? একদিন একটা গল্প শোনেন, আল্লামা একজন আলেম একটা বই লিখছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এক পীরের কাছে একজন মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর বলছে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর এই লোকটা রাতে স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? আসিয়া এইবার হুজুরে বলতেছে যে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখলাম, আপনার মুরিদ হওয়ার পর আমি একটা অনেক ভালো স্বপ্ন দেখছি। বলছে কিরকম? বলছে আমি স্বপ্ন দেখি আমার হাতটা মধুর হাড়ির মধ্যে, আমার হাতটা মধুর হাড়ির মধ্যে, আমি মধুর হাড়ির মধ্যে ওই হাতটা বের করলাম, ওই হাতটা আপনি চেটে চেটে খাচ্ছেন, চেটে চেটে খাচ্ছেন, আর আপনার হাতটা পায়খানার মধ্যে পড়ে আছে। এখন এই মধুর হাড়ি আর পায়খানার মধ্যে। বলছে দেখ তুই তো এই স্বপ্ন দেখবি, তার কারণ হলো তুই তো আমার মুরিদ হয়েছিস ঠিকই, কিন্তু তুই তো আমার গরু বাছুর দেশ না, ছাগল দেশ না, কিচ্ছু দেশ না। তোর হাত তো পায়খানার মধ্যে থাকবো। মুরিদের হাত পায়খানার মধ্যে আর পীরের হাত মধুর মধ্যে। বলছে হুজুর আমার স্বপ্ন শেষ হয় নাই, আমাকে বলতে দেন। বলছে কি স্বপ্ন? ওই দেখি যে আমার হাতটা পায়খানার মধ্যে পড়ে আছে আর আপনার হাতটা মধুর হাড়ির মধ্যে পড়ে আছে। আপনার হাতটা আমি চুষে চুষে খাচ্ছি আর আমার হাত যে পায়খানার মধ্যে পড়ে আছে ওই হাত আপনি চুষে চুষে খাচ্ছেন। দেখছেন কত বেটা আমার সাথে শয়তানি করস? হ্যাঁ, আজকে আমাদের দেশের এই পীরিগারে কিন্তু এইরকম অবস্থা দাঁড়িয়েছে। টাকা পয়সা ছাগল বরকি সব পিরিক দিয়ে আসে, মা বাপ না খায় পড়ে আছে, তার কোনো খবর তার কাছে নাই। এইবার ওই পীর সাহেব এসে এইবার ওই যে এমপিদের বুদ্ধি দিচ্ছে, তোমরা একটা কাজ করো,
এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জেলের মধ্যে দাও, জেল ভেঙে ফেলবে। যদি বিদেশে পাঠায়া দাও, বিদেশের মানুষ ভালো হয়ে যাবে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা একটা কাজ করতে পারো, এই লোকটাকে তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, হত্যা করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা হত্যার পরিকল্পনা নিয়েছিল। আজকে বাংলাদেশের অনেক শয়তানেরা আলেমদের হত্যার পরিকল্পনা নিয়েছিল কিনা বলেন? অনেক আলেমকে হত্যা করে ফেলেছে। মামুনুল হকের মতো একজন বড় আলেমের কোমরে রশি লাগাইয়া চোরের মতো টেনে টেনে জেলের মধ্যে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা আলেম ছিল মাদানী, রফিকুল ইসলাম মাদানী, নাম শুনছেন তো? এই রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যা এমন মারা মারছে, মারতে মারতে তাকে বেহুশ করা হয়েছে, তাকে উলঙ্গ করে ছাড়ছে তারা, এই শয়তানেরা। আজকে আল্লাহর জমিনে তাদের বিচার শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে তারা আছে। আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে উচিত শিক্ষা দিছে, একটা মন্ত্রী, একটা এমপি এই বাংলাদেশে থাকার মতো যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে আর দেয় নাই, ঠিক কিনা বলেন? যারা এই শয়তানি করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিচার হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সব তো কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, এটা আপনারা চান কি চান না বলেন? কে কে চান একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আমি একটা আপনাদের কথা বলতে চাই, সেটা হলো এই কোরআনের পক্ষে আমরা আছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কোরআনের বিপক্ষেও কিছু লোক আছে, আমরা তার পক্ষে থাকতে পারি না। দেখেন, কিছু কিছু লোক আছে রাস্তায় বাড়ায় বাড়ায় মিছিল করে, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করায় শক্ত আর শয়তানের ভক্ত, ঠিক কিনা বলেন? এক কাপ চা খাওয়াইছে, উনি স্লোগান দিতেছে অমক ভাইয়ের চরিত্র, ওর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি তো জানেন না ওর চরিত্র কি, ভালো না খারাপ। আর আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী এমন একজন নবী যার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। বলেন মারহাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মারহাবা। আমার মনের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার মনের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন মারহাবা। তাহলে সেই নবীর প্রেমিক যদি আমরা হতে পারি, আল্লাহ পাক মাফ করবে না করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। মাপ পাওয়ার সহজ বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিব আজকে, যে কোন কাজ করলে আপনি মাপ পাবেন। জীবনের গুনাহ মাপ করাই তো আমাদের দরকার, নাকি বলেন? গুনাহ নিয়েই তো আমরা পাগল। গুনার জন্য মানুষ নামাজ পড়ে, গুনাহ মাপ চায়, হজ করে মাপ চায়, চাই কিনা বলেন? হজে যায়, হজে যায় শয়তানের পাথর মারে আল্লাহর ওলি সাথে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু লোক দেখেন শয়তানের পাথর মারতে চলে যায়, যায় আর শয়তানের পাথর মারে। বাংলাদেশ থেকে যখন চলে গেছে, যাওয়ার সময় মেয়েকে ফাঁকি দিয়া সব জমি বেটাক লিখে দিছে। এরকম শয়তান আছে না নাই?
মেয়েকে ফাঁকি দিয়া বেটাক সব লিখে দিয়া চলে গেছে শয়তানে ঢেল মারবার। অনেক হাদি এরকম আছে, সব হাদি না, আমি কিন্তু সব হাদিক বলি নাই, কোন হাদি থাকলে রাগ করেন না। যাইয়া ওখানে যা শয়তান যখন পাথর মারতেছে, শয়তান বলতেছে ভাই তুমি তো দুনিয়ায় শয়তানি করে আসলে, তুমি তো দুনিয়ায় তোমার মেয়েকে ফাঁকি দিয়া সব জমি তুমি বেটাক লিখে দিছো, তোমার মতো শয়তান আল্লাহর দুনিয়ায় নাই। তুমি শয়তানি করে আবার আমারে কেন শয়তানি করো, আমার সাথে কেন শয়তানি করো, আমাকে কেন ঢেল মারো? তুমি আর আমি তো একই লোক, ঠিক কিনা বলেন? তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমারে ঢেল মারতেছো কি জন্যে? শয়তানও তাদের দিকে লাখ ছিটকায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে এরকম অবস্থা হয়েছে, সুদ খায়, সুদের ব্যবসা করে আর মসজিদে নামাজ পড়ে। সুদের ব্যবসা করে, সুদ খাই না, এটা ইন্টারেস্ট নেই, ঠিক কিনা বলেন? হালাল করে নেয় সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার। আমাদের দেশের এই সাবেক প্রধানমন্ত্রী বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করে, আবার বুবু দিল্লি গিয়ে তিলক পরিয়া ঘোরে, ঠিক কিনা বলেন? বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করে, আবার বুবু দিল্লি গিয়ে তিলক পরিয়া ঘোরে। কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারি না তো কবু, বুবু তো নয় সে তো আস্ত একটা ডাইনি, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এ কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? কার্ল মার্কস, লেনিন, হেগেল, এঙ্গেলস, হিটলার, যত স্বৈরাচারী শাসক ছিল, নমরুদ, হামান, ফেরাউন, সব এই লোকের কাছে ফেল মেরে গেছে, ঠিক কিনা বলেন? যাওকে এখন বিদেশ যাওকে, আসো দেশে আসো, হ্যাঁ বলছে আসো খেলা হবে, খেলা হবে, যাওকে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালায়া গেছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এই যে জগদ্দল পাথর যে কোরআনের কথা বলতে দিত না, কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগে, কোরআনের কথা আলোচনা করবেন অনুমতি লাগে, আর গান লাগাবেন কোন অনুমতি লাগে না। আজকে আমাদের বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, উনি বলে দিছেন যে বাংলাদেশের কোরআনের মাহফিল করবেন, ইসলামী মাহফিল করবেন, কোন অনুমতি লাগবে না, বলেন মারহাবা। আল্লাহ পাক যেন এই লোকটার হায়াতের মধ্যে বরকত দান করে দেয়, সকলে আমিন। কোনো অনুমতি লাগবে না, কোরআনের মাহফিল করবেন, আর ওদের সময় কোরআনের আলোচনা করবেন, অনুমতি লাগে। এটা হলো শয়তানি, ঠিক কিনা বলেন? এটা কাফেররা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا لعلكم تغلبون। ওই শয়তানরা কি করতো? কোরআন পড়তে দিত না। যেখানে কোরআন পড়া হয় ওখানে হট্টগোল করত, যেখানে কোরআন পড়া হয় ঢোল পিটাইতো। ওরা বলছে যে এই কাজগুলা যদি তোমরা করতে পারো তোমরা সফল কাম হয়ে যাবে। আসলে সফল কাম হওয়া সম্ভব না। এই কোরআন কার বলেন তো দেখি? এই কোরআন কি কেউ নিভাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমার ইচ্ছা হলো গোটা বিশ্বে এই কোরআনকে আমি বিজয়ী করে দিব। এতে কাফেরদের যতই গাও জ্বালা হোক, কাফেরদের শরীর জ্বলবে, কাফেরদের ভালো লাগবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে পারে না? এই কোরআনের সুইচটা হলো আল্লাহর কাছে। এই যে এখানে সুইচ আছে, এই যে আলো আছে, আপনি ইচ্ছা করলে কি এটা ফু দিয়ে নিভে দিতে পারবেন? বলেন তো। ওই কাফেররা চায় যে মুখের ফু দিয়া আলোকে নিভাইয়া দিবে। আপনি এটাকে যতই ফু মারেন আপনি এই আলো নিভাইতে পারবেন না, কারণ এর একটা সুইচ আছে, ওই সুইচটা বন্ধ করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই সুইচটা বন্ধ করলে এই আলো যেমন বন্ধ হবে না, এই সুইচ বন্ধ করতে হবে। সুইচ না বন্ধ করা পর্যন্ত কিন্তু আলো বন্ধ হবে না। এই আমার কোরআনের সুইচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা বলেন? আল কোরআন তোমায় দেখিয়ে দিবে
জান্নাতের ঠিকানা। আল্লাহ হাদিস তোমায় দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। ঠিক কিনা বলেন, চলে বলেন। এই কোরআন যদি আপনি মেনে চলেন তাহলে আল্লাহকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। ঠিক কিনা বলেন। আর যদি কোরআন না মানেন আপনার কপাল খারাপ, কপাল পোড়া জাতি। আল্লাহ রাসূল এই দুনিয়াতে আসছিলেন শুধুমাত্র এই কোরআনের প্রসারের জন্য, কোরআন মানুষের কাছে দ্বার গোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য। এই দায়িত্ব আলেমদের। ঠিক কিনা বলেন। বর্তমানে আলেমদের। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই কোরআনের দাওয়াত তোমরা দিয়ে দাও, ইসলামের দাওয়াত দিয়ে দাও। এই দায়িত্ব আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিয়েছিলেন। বর্তমানে রাসূল নাই, এজন্য আলেমদেরকে এই দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু এই কোরআন আমাদের কাছে, আমরা সবচেয়ে হতভাগ্য জাতি হয়ে গেছি। ঠিক কিনা বলেন। এই কোরআনে যত আইন আছে আমরা একটাও মানি না। এই কোরআনে চুরি করলে একটা বিচার আছে, জেনা করলে একটা বিচার আছে, কিন্তু এগুলো না মানে আমরা কোনটা মারতেছি? মানব রচিত আইন। আমাদের দেশে চুরি করলে ওই ব্রিটিশের লর্ড ম্যাকুলি একটা আইন দিয়েছেন, ওই আইন দিয়ে বিচার করা হয়। জেনা করলে একটা আইন আছে, ওই লর্ড ম্যাকুলের আইন দিয়ে বিচার করা হয়, যার জন্য বাংলাদেশে চুরি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না। ঠিক কিনা বলেন। বাংলাদেশে জেনা বন্ধ হয়, প্রকাশ্যে জেনা হয়, ক্রস কোয়ার্টার লাইসেন্স দেওয়া হয়, সেখানে প্রকাশ্যে আপনি জেনা করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি, ওখানে দেখছি প্রকাশ্যে ছেলে মেয়েরা জেনা করে। ওই রাস্তা দিয়া ভিসি সাহেব যায়, এরকম করে তাকায়া দেখে, কিচ্ছু বলে না। এই বাংলাদেশে 100টা সেঞ্চুরি, ধর্ষণের সেঞ্চুরি করিয়া এই কুলাঙ্গার নাম জসিমউদ্দিন, 100টা ধর্ষণ করার পর উনি বন্ধু বান্ধবদের ডেকে মিষ্টি খাওয়াইছে, বলছে আমি 100টা ধর্ষণ করছি। ওনার বুকের পাটা কত বড়। বাংলাদেশের মুসলমানের দেশে ধর্ষণ হয়, আর সেই কথা উনি প্রচার করে দেয়, তার কোনো বিচার হয় না। তার কারণ কি? কোরআনের আইন এই দেশে না থাকার কারণে তার বিচার হয় নাই। ঠিক কিনা বলেন। যদি কোরআনের আইন থাকতো, ওই জসিমউদ্দিন 100টা ধর্ষণ করার পর কথা বলতে পারতো না, একে সঙ্গ সার করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন। আজকে এই কোরআনের আইন না থাকার কারণে আজকে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিছে। এই টাকা দিয়ে যদি বাংলাদেশে কলকারখানা করা হতো, আমার দেশের গরিব সন্তানেরা চাকরি করে খেতে পারতো। ঠিক কিনা বলেন। আজকে সেই টাকা কানাডায় বেগম পাড়া করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করে আমাদের বাংলাদেশকে একটা বিপদের মুখে ফেলায় দেওয়া হয়েছে। চরম বিপদের মধ্যে আমরা আছি। ইন্ডিয়া চোখ রাঙাইতেছে, কখন যেন দখল করে নেয়, কখন যেন আসে, এই চিন্তাধারায় তারা আছে। তবে একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশের মুসলমান বেঁচে থাকতে ইন্ডিয়ার চোখ রাঙানিতে কোনো কাজ হবে না। ঠিক কিনা বলেন। হাদিস শরীফে বলা হয়েছে, শেষ জামানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। আল্লাহর রাসূল বলেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। শেষ জামানায় একটা যুদ্ধ হবে, হিন্দুস্তান বলা হয়েছে, হিন্দু গোটা পৃথিবীর মধ্যে একই ভারতে। আল্লাহর রাসূল বলেন, ঈসা আলাইহিস সালামের সময় যারা হাওয়ারিন জাতি যুদ্ধ করেছিল, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইসলামের জন্য যদি আপনি শ্রম দেন, ইসলামের জন্য যদি যুদ্ধ করেন, ইসলামের জন্য যদি একটা রাত আপনি যদি জেগে থাকেন, আল্লাহ পাক ওর বিনিময়ে অতীত জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। হযরত ওমরের সময় আল্লাহ রাসূল জানাজা করতে গেছেন। জানাজা করতে যাওয়ার পর আল্লাহ রাসূল জানাজা করবেন, হযরত ওমর বলছেন যে হুজুর এই লোকের জানাজা করেন না, এই লোকটা খারাপ ছিল। অনেক বর্ণনা দিবেন। আল্লাহ রাসূল বললেন, উপস্থিত লোকজন তোমরা বলো এই লোকটা কোনো ভালো কাম করে গেছে কিনা। একজন বলল, হুজুর আমি দেখেছি এই লোকটা একটা ভালো কাম করেছে। বলছে কি করছে? কয় মুজাহিদ বাহিনীদেরকে একটা রাত পাহারা দিছে। আল্লাহ রাসূল তার জানাজা করলেন। রাসূল জানাজা করার পর কবরে রাখলেন। কবরে রাখার পর বলতেছেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। এই কবরবাসী দুনিয়ার মানুষ মনে করে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে দিলাম তুমি জান্নাতি, কারণ তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য একটা রাত শ্রম দিয়েছো।
তাহলে আমরাও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য একটা রাত যদি সময় দেই, আল্লাহ পাক আমাদের এই একটা আমলকে পছন্দ করে আমাদেরও জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন কি পারেন না বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করেন, অত্র এলাকার সমস্ত মানুষকে যেন মাফ করেন, মাহফিল কমিটিকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমার বন্ধুবর মাস্টার সাহেব দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ইসলামের কথা তুলে ধরলাম। আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দেয় এবং আপনাদের আমল করার তৌফিক দেয়।